بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। বাংলাদেশ থেকে মুখলেস সরকার ভাই জানতে চেয়েছেন, অনেক লম্বা প্রশ্ন করবেন খুব শর্ট করে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকে জীবিত বলেন, তাকে কি জীবিত বলা যাবে কিনা এবং শহীদরা জীবিত কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন। এই পৃথিবীর মধ্যে মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং বিভিন্ন প্রাণীগুলোকে সৃষ্টি করেছেন, মানব দানব সবারই আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু লিখেছেন। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও একটা নফস ছিল, অর্থাৎ তার একটা জীবন ছিল, এই জন্য তিনিও মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের 26-27 নম্বর আয়াতে বলছেন কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আর মহিমান্বিত আল্লাহ রাব্বুল আলামিনের এই চেহারা বা তার সত্তাই অবশিষ্ট থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সবাইকে মৃত্যুদান করেছেন। এবং এই ব্যাপারে সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকা আল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ বলছেন যে আমি কোনো ওয়ামা জাআলনা লিবাশার মিন ক্বাবলিকা আল খুলদ, আমি আপনার পূর্বে কোনো বাশার, কোনো মানুষকে এরকম চিরস্থায়ীভাবে লিপিবদ্ধ করে দেয়নি। এবং এই বাশার বলতে যত নবী রাসূল মানুষ সবাই। আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন, আপনি যদি মারা যান তারা কি চিরস্থায়ী হবে নাকি? এবং আপনি যে আয়াতটি বলেছেন সূরা জুমারের 30 নম্বর আয়াত, জি, এইখানে স্পষ্ট করে বলা হয়েছে যে ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনি মরণশীল এবং তারাও মরণশীল। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি মারা যাবেন, তারাও মারা যাবে, তাতে কোনোই সন্দেহ নাই। যেহেতু তিনি আমাদের মতোই রক্ত মাংসে করা মাটির মানুষ, অতএব তার মৃত্যু সুনিশ্চিত। তিনি আপনার এই পৃথিবীতে বেঁচে নেই, এটাই হলো মূল কথা। এখন অনেকে বলেন তিনি হায়াতুন নবী, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত কিভাবে? হায়াতে বারজাখিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে বারজাখি জীবনে, অর্থাৎ মৃত্যুর পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত বা জান্নাত জাহান্নাম হওয়ার আগ পর্যন্ত যে জীবন, এটাকে বলা হয় হায়াতে বারজাখিয়া। এই হায়াতে বারজাখিয়ায় ভালো মানুষরা তারা সম্মানিত হয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নিয়ামত দিয়ে থাকবেন এবং খারাপ মানুষদের বিভিন্ন শাস্তি ইত্যাদি দিয়ে থাকেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হায়াতুল বারজাখিয়ায় জীবিত আছেন এবং শহীদগণও জীবিত রয়েছেন। এখন কিভাবে জীবিত আছেন, এর স্বরূপ, এর হাকিকত আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। আর কেউ জানেন না, কেউ বলতে পারবেন না। কেউ যদি বলে যে আমি জানি, তাহলে সে গায়েবের কথা দাবি করলো, আর যে গায়েব দাবি করলো সে তো ইসলাম থেকেই খারিজ হয়ে যাবে। এই কথা বলা জায়েজ না। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন এবং তার স্পষ্ট প্রমাণ সাহাবায়ে কেরাম তাকে গোসল দিয়েছেন, কাপড় পরিয়েছেন, তার জানাজার নামাজ পড়িয়েছেন, তাকে দাফন করিয়েছেন। তার কি জীবন থাকা অবস্থায় তাকে দাফন করিয়েছেন? না। যারা বলেন নবী জীবিত, চলেন মদিনায় যাই, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলি, না, তিনি জীবিত। তবে হ্যাঁ, এই শহীদগণ তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত বলেছেন, সূরা বাকারার 154 নম্বর আয়াতে, যে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, যে যারা আল্লাহর পথে হত্যা হয়েছে, নিহত হয়েছে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা জীবিত এবং তোমরা সেটা বোঝো না। তা কীভাবে জীবিত আমরা বুঝি না, তবে হ্যাঁ তারা জীবিত আছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা হাদিসেও বলেছেন যে আল আম্বিয়া আহইয়া ফি কুবুরিহিম, যে নবীগণ তাদের কবরে জীবিত। এখন কিভাবে জীবিত? এমনকি তারা ইউসাল্লুন, তারা নামাজও পড়ে। হ্যাঁ, আখরাজাহু আল মুনজিরি ওয়াল বাইহাকি, ইমাম বাইহাকি, ইমাম মুনজিরি হাদিস বর্ণনা করেছেন এবং এর সহিহ সনদ রয়েছে। কাজেই
এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্য নবী রাসূলগণ তারা হায়াতুল বারজাখে তারা আছেন, তাদের জীবন সেই রকম কিভাবে চলছে সেটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এবং কোরআনুল কারীমের স্পষ্ট বাণী দ্বারা যেটা প্রমাণিত যে যারা কবরে গেছেন তাদেরকে আমরা শোনাতে পারবো না। আল্লাহ বলছেন ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, যারা কবরে আছে তাদেরকে তুমি শোনাতে পারবে না। সূরা ফাতির আয়াত নম্বর 22। তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু কথা বলেছেন যে কোনো মানুষকে দাফন করা হলে সেখান থেকে যারা জানাজা পরে চলে আসতেছে এই তাদের পায়ের চলার শব্দটা পর্যন্ত অনেক সময় এই জুতার যে চলার শব্দ এটা মৃত ব্যক্তি শুনতে পায়। এটা কিছু কিছু ইস্তিসনা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম করে কবরে শুনতে পান এমন কোনো কথা নাই। এবং এই জন্য আল্লাহ নবীর কাছে কেউ যদি যে চায় তাহলে তিনি দিতে পারবেন না। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কারো সালামের উত্তর দেন না, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি সালাম যে কোথাও থেকে দেয় সেই সালামটা আল্লাহর কিছু নির্দিষ্ট ফেরেশতা আছেন, এই ফেরেশতারা তাকে নিয়ে যেয়ে পৌঁছে দেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফারাদাল্লাহু আলাইয়া রূহি, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে আমার রূহ দিয়ে দেন এবং আমি তার সালামের কি দেই, জবাব দেই। মান ইউসাল্লি ওয়া ইউসাল্লিম আলাইহি ফাকাদ, হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে ব্যক্তি সালাত এবং সালাম পেশ করে তারই শুধু জবাব দিয়ে থাকেন এবং সেটা ফেরেশতারা পৌঁছে দেয় তারপর, যেটা আবু দাউদের 2041 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। তাহলে এখান থেকে যেগুলো প্রমাণিত সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কোনো কথা শুনতে পারেন না, তিনি মারা গেছেন। তিনি কিভাবে জীবিত আছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। ফেরেশতারা যে মানে শহীদগণ জীবিত আছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। হ্যাঁ, কিন্তু এই তারা জীবিত, এই জন্য তার কাছে চাওয়া যাবে, তার কাছে প্রার্থনা করা যাবে, এটা জায়েজ না, বরং এটা হলো শিরক। এটাই হলো শিরক। আর এই শিরক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। আর শিরক করলে তার ইসলাম জাহান্নাম ছাড়া কিছু না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।